ও সামনে নেপালের গেট, আর আমরা বলতে গেলে নেপালে এন্টার করেই ফেললাম। এই হলো একটা ওয়াইড ভিউ, পাহাড়ের রেঞ্জের সাথে এরকম একটা রাস্তার ওয়াইড ভিউ। এটা পাহাড়ের উপরে মেঘগুলো দেখো, খুব দারুণ লাগছে। সামনে পুরো পাহাড়, আর পাহাড়ের উপরগুলো পুরো মেঘে ঢাকা। এইদিকে ভিউটা দেখো। অবশ্যই জানি রাত্রির 8টা বাজে, এখনো আমরা পৌঁছাতে পারিনি পোখরা। এখনো আমরা গাড়ি চালাচ্ছি, এখনো দেখাচ্ছে 1.5 ঘন্টার মতন, 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 10 মিনিটের মতন টাইম লাগবে পোখরা ঢুকতে। আজকের আমাদের এখান থেকে মানে পাটনা থেকে চেক আউট করার দিন, তো আমরা এখান থেকে আজকে বেরিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে রাক্সাল বর্ডার, মানে বীরগঞ্জ নেপালের যেটা, ওইখানে যাব। ওখানে গিয়ে আমরা পারমিট বা বানসার করানোর আছে, সেগুলো করিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আজকের পোখরার দিকে। দেখি কতটা কি যেতে পারি না পারি, তার উপর ডিপেন্ড করছে। এখন ঘড়িতে বাজে 6টা 12, তা এখন আমরা বেরোচ্ছি। আমাদের পুরো লাগেজ সেটা পুরো কমপ্লিট, মানে গোছানো পুরো কমপ্লিট, জাস্ট নিচে যাব। এবং বেডটি দিয়ে গেছিলো, বেডটি আমরা খেয়ে নিয়েছি, নিয়ে এবার আমরা চান টান পুরো করে একদম পুরো রেডি। আমরা এখান থেকে 4 ঘন্টা উপর টাইম দেখাচ্ছে, মানে তোমার বীরগঞ্জের যে বর্ডারটা আছে বা রাক্সলের যে বর্ডারটা আছে। তো চলো বেশি দেরি করবো না, বেরিয়ে পড়ি। 6টার মধ্যে বেরোনোর টার্গেট ছিল। তো মনাও রেডি হয়ে গেছে, একবার দেখাচ্ছি। তো এই হচ্ছে মনা রেডি হয়ে গেছে, গার্ড করছে, আর আমাদের সব কিছুই গুছিয়ে গেছে, একদম রেডি। জাস্ট এগুলো নেবো, এবার বেরিয়ে যাবো। চলো বেশি দেরি করছি না, রাস্তায় গিয়ে পুরো মোটর ব্লগিং সেটআপে দেখা হচ্ছে তোমার সাথে। এই হচ্ছে সেই গেস্ট হাউসটা যেখানে আমরা ছিলাম। সবাইকে সকালে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি আজকের। কালকে বাড়ি থেকে আমরা 660 কিলোমিটার জার্নি করে এসেছি, এসে পাটনায় স্টে করেছি। ওম নমঃ শিবায়, জয় মা তারা। আজকের আমাদের জার্নিটা হচ্ছে 4 ঘন্টা 14 মিনিট, 199 কিলোমিটার রাক্সল অবধি। তারপর ওখানে গিয়ে বাকি ক্রাইটেরিয়াগুলো কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি পাটনা এনআইটির ক্যাম্পাস। মানা অল ওকে? একটু গরম আছে, ওয়েদারটা মোটামুটি। দেখা যাক, চলো আমরা ক্যাম্পাস থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ। পাটনা থেকে সকালবেলা বেরিয়েই সামনে এরকম একটা সুন্দর একটা মানে গঙ্গা নদীর একটা খুব সুন্দর, মানে এখান থেকে দেখা যাচ্ছে না, বাট কালকে রাত্রিরে যখন আমরা এসেছিলাম ওই সাইড দিয়ে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে মেরিন ড্রাইভ, মানে গঙ্গার পাড়ে একদম এই ব্রিজটা করা আছে, দুর্দান্ত লাগছে। আমি এখান থেকে গঙ্গা নদীকে দেখতে পাচ্ছি, বাট দারুণ লাগছে। কালকের আমরা এসেছিলাম খুব সোজা, মানে একদম পুরো সোজা এই রাস্তাটা, দারুণ লাগছে, দারুণ। রাস্তাটা দেখো, ভিউটা দেখো, শুধু এবার শুধু লাগছে দেখো, এদিকে পুরো গঙ্গা নদী, এরকম ব্রিজ যেটা একটু আগে তোমাদের বলছিলাম, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন ট্রাভেল করছি। আমরা পাটনা থেকে এসে হাইওয়ে কানেক্ট করে নিলাম, এটা NH 31 আমরা এখানে কানেক্ট করে নিয়েছি। এবার মুজাফফরপুরের দিকে যাচ্ছি, ওখান থেকে আমাদের যেতে হবে সম্ভবত মতিয়ারি হয়ে তারপর রাক্সাউল যেতে হবে। চলো, এখান থেকে মুজাফফরপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 62 কিলোমিটার, 1 ঘন্টা 15 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। চলো, রাস্তা মোটামুটি সকালবেলা দেখছি ফাঁকাই আছে, বেরিয়ে যাওয়া যাক যত তাড়াতাড়ি সম্ভব। 10টার মধ্যে আমি চাইছি রাক্সাল বর্ডারে ঢুকে যেতে।
দেখা যাক কখন হয়, সব কিছু ভগবানের হাতে। তাড়াহুড়ো করে বেশি লাভ নেই। যদি আজকের পোখরা অবধি নাও যেতে পারি তো পোখরার আগে কোথাও থেকে যাওয়ার প্ল্যান আছে। তো আমাদের মানে যেখানে ছিলাম এনআইটি পাটনা, সেখান থেকে এখনো পর্যন্ত 46 কিলোমিটার জার্নি করে ফেলেছি। যেহেতু একটু মানে ভেতর রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতে হয়েছিল, সেই জন্য সময় লেগেছে, টাইমটাও গেছে, মানে কিলোমিটারটাও গেছে। এখন মোটামুটি এখান থেকে 48 মিনিট দেখাচ্ছে, 39 কিলোমিটার দেখাচ্ছে মুজাফফরপুর। এটা আমাদের আজকের দিনে ফার্স্ট টোল গেট। কালকে মনে হয় 7টা 8টা বা 9টা হচ্ছে টোল গেট আমরা ক্রস করে এসেছিলাম। এটা আজকের দিনে আমাদের ফার্স্ট টোল গেট, এটা আজকে আমরা ক্রস করছি। মুজাফফরপুর যাব, ওখান থেকে মতিয়ারি হয়ে আমরা কিন্তু রাক্সাউল যাব। ইন্ডিয়া সাইডে রাক্সাউল, আর ক্রস করলে বর্ডারটা হয়ে যায় বীরগঞ্জ নেপালের। এখন এই রাস্তা ধরে সোজা যেতে হবে। এটা হচ্ছে তোমাদের বলে দিই NH-22, এর পুরাতন নাম ছিল NH-77। এটাতে প্রায় আমরা অনেকক্ষণ ধরেই কানেক্ট করে আছি। এখনও এটাতে যেতে হবে তোমার 35 কিলোমিটারের মতন এটাতে এখনও যেতে হবে। তো আমরা এখনো পর্যন্ত 86.9 কিলোমিটার জার্নি করে চলে এসেছি। আর মুজাফফরপুর ক্রস করে চলে গেছি, আর মতিহারির দিকে আমরা এগোচ্ছি। মতিহারি এখান থেকে প্রায় এখনো 89 থেকে 90 কিলোমিটারের মতন বাকি। তো ঘড়িতে এখন সময় হয়েছে প্রায় 8:30 বাজতে যায়। টাইম বলছে 11টা 11 সময় গিয়ে আমরা রাক্সাউলে পৌঁছাবো, যদি এরমভাবে চলতে থাকি। রাস্তায় একটু খাওয়া দাওয়া আমাদের করতে হবে। সকালবেলা জাস্ট বেডটি খেয়ে আমরা বেরিয়ে গেছি, 2টো বিস্কিট খেয়ে। এছাড়া আমরা আর কিছু খাইনি। একটু দাঁড়াতে হবে, একটু খেতে হবে, ঠিক আছে। 11:30 বাজুক, আজকে তাড়াহুড়ো করার কিছু নেই। আজকে পোখরা না গেলেও অসুবিধা নেই, কাছে পিঠে কোথাও থেকে গিয়ে পরের দিন পোখরা গিয়ে পারমিট করব। আমাদের আজকে সবে সোমবার, কালকের যদি আমরা পোখরা ঢুকি তাতেও কোনো অসুবিধা নেই। সেই জন্য আমরা মোটামুটি নর্মাল গতিতেই এগোচ্ছি। তবে আজকেরই নেপালটা যাতে এন্ট্রি করে নিয়ে আজকে, সেটাই আজকের হচ্ছে মেন আমাদের চিন্তা। এখান থেকে বলে দিচ্ছি, দারভাঙ্গা এখান থেকে হচ্ছে 75, সীতামারি 80, আর মতিহারি হচ্ছে 83। তো এই রাস্তা ধরে এখন সোজা যেতে হবে। 5.9 কিলোমিটার গিয়ে আমাদের লেফট টার্ন নিতে হবে। তো কোথাও কি যাচ্ছি না যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওগুলো শেষ অবধি দেখতে থাকো। আশা করছি এই পুরো সিরিজটা ধামাকাদার হতে চলেছে, ধামাকাদার। তোমরা দেখলে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ইনফরমেশান পাবে, যেগুলো তোমরা একদম প্রথম আসছো আমার মতনই, না দেখে না বুঝে না জেনেই আর কি। একা আর কি যারা আসছো, সঙ্গে 2-4 জন থাকলে অতটা টেনশন হয় না, একা থাকলে একটু টেনশন লাগে যে কি করতে হবে না করতে হবে। তো সেই ক্ষেত্রে মনে হয় যে একা যাচ্ছি যখন, এই ভিডিওগুলো দেখো আমি কি কি প্রসেস ফলো করছি, সেগুলো অনুযায়ী তোমরা করলেও কিন্তু তোমরাও নির্দ্বিধায় চলে আসতে পারবে। রাস্তাটাও দুর্দান্ত, এখনো পর্যন্ত রাস্তা কাল থেকে জাস্ট ফাটাফাটি পেয়েছি, একদম কোনো কথা হবে না। সামনে এরকম ব্রিজগুলো এক একটা করে আসছে, পাহাড়ি রাস্তা এরকম পুরো ঢালু, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। আর যেখান সেখান থেকে না এরকম হুটহাট করে বাইক নিয়ে এদিক থেকে ওদিকে চলে আসছে। এই বিহার, পাটনা এইসব সাইডে এলে, মানে ঝাড়খণ্ডের পর থেকে না, ওয়েস্ট বেঙ্গল ক্রস করার পর থেকে এগুলো লক্ষ্য করবে। গরু ফরু তাও এখানে বাঁধা আছে। এই দেখো ছাগলটাকে নিয়ে কি করছে, এক্ষুনি এটা যদি মাঝখানে রাস্তায় চলে আসে, এদের এইটাই কে বোঝায়। আর এখানে একটা গরু হুট করেই সামনে চলে এসেছিল। নেহাত গাড়ির স্পিডটা একটু কম ছিল বলে তাই, নাহলে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত আর কি। এগুলো একটু দেখে আসবে। ঝাড়খণ্ড যখনই তুমি এন্টার করছো বা বিহার যখনই এন্টার করছো, এগুলো একটু দেখে শুনে আসবে, কারণ রাস্তাঘাটে এগুলো চলাফেরা করে। তো এখনো পর্যন্ত আমরা 144 কিলোমিটারের মতন জার্নি করে ফেলেছি আমাদের পাটনার স্টে থেকে। এবার আমাদের দিনে আজকে এটা সেকেন্ড টোল প্লাজা, আজকে আমরা এটা ক্রস করছি। এখনো পর্যন্ত 76 কিলোমিটার আমাদের বাকি যেতে মতিহারি। এখান থেকে আর ওই 20 কিলোমিটারের মতন বাকি আছে। রাক্সাল বর্ডার এখান থেকে 76, আর টাইম দেখাচ্ছি 1 ঘন্টা 46 মিনিট। রাক্সালের ওইখানে আগে প্রচুর জ্যাম হয়, যার জন্যই আমি যেটা বুঝছি যে এত টাইমটা দেখাচ্ছে। তো নাহলে 70-80 কিলোমিটার রাস্তা যেতে এত টাইম দেখায় না ন্যাচারালি। খাবো বলে দাঁড়িয়েছি, খাবো বলতে একটু এই আলুর পরোটা অর্ডার দিয়েছি, আর একটু পেট্রোল পাম্পের পাশেই একটা দাঁড়িয়েছি আমরা একটু খাবো বলে। আর এখান থেকে মতিহারি তোমার ওই
20-25 কিলোমিটার মতন বাকি। এখান থেকে যাই। আর রাক্সলের বর্ডার এখনও এখান থেকে প্রায় 70-80 কিলোমিটারের মতন বাকি। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। মানে গুগল ম্যাপ বলছে যে এখনও 1.5 ঘন্টার ওপর সময় লাগবে। 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার ওপর সময় লাগবে। চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হবে। সকালের ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। আজকে আমরা ব্রেকফাস্টে নিয়েছি, এটা পনির পরোটা আছে, আর আছে দই আর সস আর চাটনি। আচ্ছা এইটুখানি আছে, দেখাচ্ছি তোমাদেরকে। আমরা মতিহারি ঢুকে গেলাম। এখান থেকে আর রাক্সল বর্ডার 57 কিলোমিটারের মতন বাকি। একজনের সাথে কথা বলেছি, মুন্না ভাইয়া আছে, যিনি হচ্ছে একদম বর্ডারে ওনার দোকান, সবাই চেনো বা অনেকেই জানেন। ওনাকে আমি আরসিটা পাঠিয়ে দিয়েছি, উনি বানসারটা করাবে বলেছেন, এবং ওখানে গেলে তারপর বাকি কাজগুলো করব। অ্যাকচুয়ালি অনেকটা লেট হয়ে যাচ্ছে বলে আমি ওনাকে পাঠিয়ে দিলাম। দেখতে দেখতে আজকের দিনের আমাদের 3 নম্বর টোল প্লাজা হবে, এটা ক্রস করছি। আর সম্ভবত এটাই আমাদের ইন্ডিয়াতে আজকে শেষ টোল প্লাজা আমরা ক্রস করব। ওয়েলকাম টু NH28A। এটা রাক্সলে আমরা চলে এসেছি। বাপরে বাপ কি জ্যাম, কখন থেকে কি অবস্থা দেখো। রেলগেটটা ক্রস করছি আমরা, এর আগে অন্তত আধ ঘন্টা হয়ে গেছে আমাদের জ্যামে। এরমভাবে এগোচ্ছে, বিভৎস জ্যাম। অ্যাকচুয়ালি এখানে কোনো ট্রাফিক সিগন্যাল নেই, ট্রাফিক পুলিশ নেই, কোনো ট্রাফিকের কোনো বালাই নেই। যে যেদিক থেকে পাচ্ছে যেমন পাচ্ছে, রাস্তার ওপর গাড়ি, রাস্তার ওপর টোটো, রাস্তার ওপর অটো, সব। এই জন্য এত জ্যাম, কোনো একটা সিস্টেম নেই, বিরাট জ্যাম এখানে। এইটুকুনি যেতে 1 ঘন্টার ওপর 2 ঘন্টার ওপর টাইম লেগে যাবে, এই হচ্ছে ব্যাপার। ও সামনে নেপালের গেট, আর আমরা বলতে গেলে নেপালে এন্টার করেই ফেললাম। সামনে ওই গেটটা দেখে বুঝতেই পারছো যে আমরা নেপালে এন্টার করতে চলেছি। এটা ফটো তুলে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। তো মুন্না ভাইয়া এসছিল, এসে এখানে আমাদের দেখা করে বলে গেল যে আমাদের যেতে, উনি আগে গিয়েছেন। বাঁদিক দিয়ে যেতে হবে বানসার অফিস, বীরগঞ্জ কাস্টম অফিস। হ্যাঁ হ্যাঁ, এইটা যেতে হবে। এইটা হচ্ছে বানসার অফিস, এখানে যেতে হবে। চলো এখানে যাই, গিয়ে এখানে কথা বলছি। গাড়িটা এখানে রাখি। মানে মেন ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে নেপালে কিছু কিনে টিনে আনছো, সেটাই হচ্ছে ব্যাপার। এইটা হচ্ছে মুন্না ভাইয়ার দোকান। আমরা এখানে গিয়ে এবার কারেন্সি এক্সচেঞ্জ করবো। মুন্না ভাইয়া, তো আমরা হচ্ছে মুন্না ভাইয়ার দোকানে এসেছিলাম, এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করেছি আর এনসিএলের সিমও নিয়ে নিয়েছি। তো এবার যাবো আমরা পোখরার দিকে। এই হলো আমাদের মুন্না ভাইয়া দোকানে আমরা এসেছি, এবং এখান থেকে সব হিসেব মতন বলতে গেলে সব কিছুই করেছি। জাস্ট নেপালে এন্টার করেই সামনে এসে ডান দিকের এই রাস্তা দিয়ে গলি দিয়ে এলে এই মুন্না ভাইয়া, মুন্না কিরান, এই সব লেখাই আছে এখানে। এখানে কারেন্সি এক্সচেঞ্জ থেকে শুরু করে সব কিছু হবে। এটা দাদার দোকান, দাদার ব্যবহার খুবই ভালো, এবং সত্যি কথা বলতে এই হচ্ছে দাদার ব্যবহার খুবই ভালো। আর সত্যি কথা বলতে একবার ফোন করতেই সব কিছু হয়ে গিয়েছে। নেপালে আসছি তাদের জন্য একটু প্রবলেমেটিক ব্যাপার এই জিনিসগুলো। দাদাকে একবার ফোন করতে দাদা সব কিছু করে দিয়েছে। তোমরা যারা আসছো, দাদা কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা কিন্তু এসে একবার কন্ট্যাক্ট অবশ্যই করো। একদম নেপালে এন্টার করেই সামনেই একদম দোকান, কোনো ঝামেলায় যেতে হবে না, কোনো কিছুতেই যেতে হবে না। দাদার কাছে আসবে, দাদা সব কিছু সলিউশন করে দেবে। চলো দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো ফাইনালি আমরা নেপালে এন্টার করে ফেলেছি, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এই কারণে আমি মোবাইলটা মানে ক্যামেরাটা অন করিনি, কারণ হঠাৎ দেখি যে ক্যামেরাটা ব্যাটারি পুরো ড্রেন হয়ে গেছে, প্রচণ্ড গরম হয়ে গেছে। সেই জন্য আমি আর মানে ভরসা করে পরে ব্যাটারিটা আর লাগাতে চাইনি, কারণ গরম অবস্থায় লাগাতে দিতে আবার ড্রেন হয়ে যায় ক্যামেরার ব্যাটারিটা।
তাহলে থাক খানিকক্ষণ যাই, তারপর আবার লাগাচ্ছি। বলতে এই খানিকটা এসে আমরা, হ্যাঁ প্রায় ধরো না 10-15 কিলোমিটার এসে আমরা ফের আবার ক্যামেরাটা চালু করেছি। কাজ তো হয়ে গেছে ওগুলো। সেকেন্ড কাজটা এখানে পেট্রোল ভরাতে হবে। পেট্রোলটা একটু ফুল ট্যাঙ্ক করে নিই। এখানে কত টাকা পেট্রোলের লিটার দেখতে হবে। 1 সেকেন্ড। 154 1 সেকেন্ড। এখানে একটু তেলটা ফুল ট্যাঙ্ক করে নিই। তো 1590 টাকার তেল, 10 লিটার 29 তেল গেল। সামনের রাস্তাটার ভিউটা শুধু দেখো। সামনে হালকা পাহাড় দেখা গেছে, বাট এতটাই ঝাপসা হয়ে আছে যে ক্যামেরা তো আনতে পারবে না, মানে ক্যামেরায় জাস্টিফাই সেটা করবেই না। আমরা চোখে হালকা খুব অস্পষ্ট বুঝতে পেরেছি। এখান থেকে কাঠমান্ডু দেখো 257, পোখরা 237, জানকপুর 141। এখান থেকে পুরো স্ট্রেট সব একদম চলে যাচ্ছে। তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা দেখছো ভিডিওগুলো অথবা সাবস্ক্রাইব করছো না, তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। কারণ তোমাদের জন্যই ভিডিও বানানো, তোমাদের ভালো লাগে বলেই ভিডিও বানানো। একটা লাইক এবং শেয়ার করতে কিন্তু আরও অবশ্যই ভুলো না। দেখতে দেখতে চারিদিকটা পুরো জঙ্গলে আস্তে আস্তে ভরে গেল। এবার ব্যাপার হচ্ছে যে এই যে সামনে তোমরা মেঘটা দেখছো কালো হয়ে আছে, এইটা দেখে আমার ভয় লাগছে। খানিকটা যেতে যেতে যদি না বৃষ্টি হয় সেটার জন্যই আমি ভয় পাচ্ছি। এবার দাঁড়িয়ে একটু আমাদের লাঞ্চ করতে হবে, কারণ অনেকক্ষণ হয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি, একটু খিদে খিদে মতন পাচ্ছে। অলরেডি প্রায় 2:14 বাজে ইন্ডিয়ান টাইম। বাইরে তো বৃষ্টি হচ্ছে, কিছুই তো ঘুরতে পারছি না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, ভালো লাগছে না। গাড়িটা ওইখানে পার্কিং করে এসছি। এখানে আমরা হচ্ছে লাঞ্চ করতে বসেছি। হ্যাঁ, যখন থেকে নেপালে এন্টার করেছি তখন থেকেই বৃষ্টি হচ্ছে। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এটা বলার কি হবে না। এখানে তো দেখিয়েছিল কি জুন মাসের ফার্স্টে এখানে মানে বর্ষা আসে, তো এখন তো মানে মে মাসের লাস্ট উইক, তাহলে কেন এখন থেকে বর্ষা? একটু তো পোখরাটা এখান থেকে এখনো অনেকটাই ডিস্টেন্স বাকি আছে, প্রায় 150 কিলোমিটারের কাছাকাছি এখনও বাকি আছে। আর ঘড়িতে এখন প্রায় সময় হয়েছে 3:46, মানে আমাদের যেতে যেতে পোখরা সন্ধে হয়ে যাবে। সেই জন্য আর বেশি দেরি করা যাবে না। দেখা যাক, চলো খেয়ে দিয়ে নিয়ে আবার কথা হচ্ছে। কারণ অনেকক্ষণ থেকেই আমি ক্যামেরা লাগাতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে ক্যামেরা লাগালে ক্যামেরাটাই খারাপ হয়ে যায়। তো আমরা অর্ডার দিয়েছিলাম 1 প্লেট মোমো আর এক প্লেট নুডলস, ভেজ নুডলস। তো এখনও নুডলস আসেনি। মোমো খুব কিনে ভেজ নুডলস দিয়েছিলিস? হ্যাঁ, ভেজ না এগ নুডলস দিয়েছিলাম, খেয়াল করছে না। যাই হোক, মোনা খাচ্ছে। হ্যাঁ, খুব খিদে পেয়েছে, আর থাকতে পারছে না। এই হচ্ছে 10 পিস আছে। এটা হচ্ছে নেপালি রুপিসে 140 টাকা পড়েছে। আর যেটা বলেছে হচ্ছে নুডলসটা, সেটা 120 টাকা। খুব গরম, আসছে না। কখন খেয়েছি? ঠিক আছে, সকালবেলা সেই। ঠিক আছে, খেয়ে নি, তারপর কথা হবে। তো আমরা এখান থেকে লাঞ্চ করে আর বেরোচ্ছি। বৃষ্টি হচ্ছিল এতক্ষণ ধরে, কোনো কিছুই দেখাতে পারিনি। এখন একটু থেমেছে, চলো যদি কিছু তোমাদের একটু দেখাতে পারি। এখান থেকে লাঞ্চ করলাম, আমাদের 395 টাকা নেপালি মানিতে খরচা হয়েছে। কারণ আমরা 1 প্লেট মোমো নিয়েছি, 1 প্লেট নুডলস মানে চাউ নিয়েছি, ভেজ চাউ, একটা জলের বোতল, একটা কোকাকোলা নিয়েছিলাম। ওই 395 টাকার মতন খরচা হলো। এবার এটাকে কনভার্ট করতে হবে ইন্ডিয়ান মানিতে। তবে তুলনামূলক খাবারের দাম দেখলাম রিজনেবল প্রাইসই আছে, অসুবিধা নেই। পাহাড়ের উপরে মেঘগুলো দেখো কি দারুণ লাগছে। সামনে পুরো পাহাড়, আর পাহাড়ের ওপরগুলো পুরো মেঘে ঢাকা। এইদিকের ভিউটা দেখো, পুরো মেঘ আর মেঘ হয়ে আছে পাহাড়ের উপর। ওই সাইডটা রোদ্দুর আছে, বাট এখানটা রোদ্দুর নেই, মেঘ করে আছে।
আমরা চিতওয়ানের ওখান দিয়ে এসে ডান দিকে রাইট সাইড নিলাম পুরো এরকম চৌকিটা ঘুরে। তারপরে এটা হচ্ছে মুগলিন হাইওয়ে, এই হাইওয়েটা ধরে যাচ্ছি এখনো গিয়ে মোটামুটি 700-750 মিটার পরে এখান থেকে আবার ফের ডান দিকে নিতে হবে। এইটা থেকে আমাদের আবার ফের ডান দিক যেতে হবে। মুগলিন হাইওয়ে, এটা নারায়ণগঞ্জ টু মুগলিন হাইওয়ে, কাঠমান্ডু 138 কিলোমিটার এখান থেকে, পোখরা 126, গোরখা 66। বৃষ্টি হয়ে যাওয়ার পর এরকম রোদ্দুর উঠেছে, গাছগুলোকে যেন একটু সবুজ লাগছে বেশি, প্রকৃতিটাকে আর কি সবুজ একটু বেশি লাগছে। সামনে পাহাড়ে রেঞ্জ দেখা যাচ্ছে, মাঝখান দিয়ে এরকম রাস্তা, দারুণ। আর কি চাই, পাহাড়ে এসে এরকম যদি না হয় তাহলে ফিলিংসটাই অন্যরকম। এই হলো একটা ওয়াইড ভিউ, পাহাড়ের রেঞ্জের সাথে এরকম একটা রাস্তার ওয়াইড ভিউ। এটা সত্যি নেপাল সত্যি শুনেছিলাম অন্যরকম পাহাড়ে ঘেরা একটা দেশ, দুর্দান্ত। খুব সুন্দর একটা ভিউ দেখাই, দেখো মনে আসছে, একবার এসছে হাফ, এসে কাঁদতে কাঁদতে চলে গেছে ভয়েতে। এবার এই ভিউটা দেখো, কতজন এই জায়গাটা এসছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দুর্দান্ত জায়গাটা, দুর্দান্ত। তো এখন বাজে প্রায় ঘড়িতে 6:42, 6:42 অথবা 52 হবে। আমাদের এখনো 98 কিলোমিটার যাওয়া বাকি আছে, 2 ঘন্টা 40 মিনিট টাইম দেখাচ্ছে, যেতে সময় লাগবে। আমরা ওই ব্রিজটায় গিয়ে খানিকক্ষণ ফটো তুলেছি, মনে তো প্রায় কেঁদেই ফেলেছে। যাই হোক, তা মানে এত দূর ছিল আর কি ব্রিজটা, তো সাসপেনশন ব্রিজগুলো ওরকমই হয়। তা আমরা যাচ্ছি এখনো, এই প্রায় অন্ধকার হতে চললো। পাহাড়েতে হুট করে সন্ধ্যে নেমে আসে, এতক্ষণ এত আলো ছিল, এত রোদ্দুর ছিল, হুট করে মেঘ এসে গিয়ে পুরো একদম আলো কালো ঢেকে দিয়ে ব্যাস মেঘ করে দিয়ে পুরো অন্ধকার করে দিল। তো দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। মনে হচ্ছে যেতে যেতে এখানে দেখা যাচ্ছে ঘড়িতে 9:33 বেজে যাবে। এবার যাই, গিয়ে দেখি কটা বাজে, কি বৃত্তান্ত। তারপর হোটেল নেওয়ার ব্যাপার আছে, দেখছি। এখন সঙ্গে থাকো, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এখন প্রায় ঘড়িতে 7:30 বাজে, এখনো বলতে গেলে হালকা হালকা আলো আছে। আর এখনো আমাদের যেতে হবে 77 কিলোমিটার, মানে 2 ঘন্টা 1 মিনিট টাইম দেখাচ্ছে। 9:20-তে গিয়ে আমরা পৌঁছাবো পোখরা। তাই মনাকে বলছিলাম যে কি করব, থেকে যাব কাছাকাছি কোথাও নাকি পোখরা যাবো। এখনো ডিসিশন নিতে পারিনি, দেখি এখনো 7:30 বাজে, 8টা, হ্যাঁ অনেকটাই টাইম লেগে যাবে। দেখা যাক, চলো কি হয়। তারপরে সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সেরকম হলো একবারে হোটেলে গিয়েই কথা বলছি। আর রাস্তায় এমন কিছু তো দেখানোর নেই। রাত্রির 8টা বাজে, এখনো আমরা পৌঁছাতে পারিনি পোখরা। এখনো আমরা গাড়ি চালাচ্ছি, এখনো দেখাচ্ছে 1.5 ঘন্টার মতন, 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 10 মিনিটের মতন টাইম লাগবে পোখরা ঢুকতে। তো রাস্তা আর কিছু না, কি বলতো, রাস্তা মাঝে মাঝে কাজ হচ্ছে, কনস্ট্রাকশনে রাস্তা খারাপ আছে, একটু দেখে শুনে আসতে হবে। তবে সব থেকে বেশি মিস করছি হচ্ছে এই মেন এই ভিউগুলো আমি মিস করে যাচ্ছি, আর কিছুই না। আমাদের পোখরায় হচ্ছে ডিনার, চিকেন থালি, অনেক কিছু দিয়েছে। ভাত আছে, ঘি দিয়ে গেল, আলুর একটা সবজি দিয়েছে, এখানে শাক আছে, এর উপর পুরো ঘি ছড়িয়ে দিল। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা কি, এটা কি শাক না আচার টাইপের আছে, ডাল আছে, চিকেন আছে, আর দই আছে, স্যালাড আছে, আচার আছে।
দারুণ। অনেক কিছু অনেক কিছু। পরে রুমে গিয়ে কথা বলছি তোমার সাথে, খেয়ে নিয়ে আসবো।